মানুষের দেহে একটি গুরুত্বপূর্ণ অঙ্গের নাম, যাকে আমরা সবাই বলি পিলা হিসেবে চিনি। ইংরেজিতে বলা হয় স্প্লিন, মেডিকেল টার্ম। বাংলাতে আমাদের বাংলাদেশের মানুষ পিলা বললেই চেনে। এই পিলাটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ। ওজন কিন্তু খুব বেশি না, ছোট্ট একটু কীরকম বলা যেতে পারে, একটা ঝিনুকের মতো সাইজ, 75 গ্রাম থেকে 150 গ্রাম ওজন। বাম দিকে থাকে, ছোট্ট আকারে এবং খুব গুরুত্বপূর্ণ কাজ করে। কারণ বডির যে সমস্ত জিনিসগুলো ক্ষতিকারক সেগুলো সে আস্তে আস্তে ডিস্ট্রয় করে দেয়। আর বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, ডিফেন্স, এটা কিন্তু স্প্লিন এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই স্প্লিন একসময় অসুস্থ হয়ে পড়ে এবং এই অসুস্থ হওয়ার জন্য সে মানুষের দেহে উপকারের পরিবর্তে ক্ষতি করতে থাকে। এই যে অসুস্থ হয়ে পড়ে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অসুখের নাম হলো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটা ডিজেনারেটিভ ডিসঅর্ডার, জেনেটিক্যাল ইনহেরিটেন্স, অর্থাৎ বাবা মা থাকলে ছেলে মেয়েদের হবে, বংশানুক্রমে তুলে থাকবে, জেনেটিক ডিসঅর্ডার বলি আমরা। এবং এই জেনেটিক ডিসঅর্ডারের কারণে ওর পিলাটা আস্তে আস্তে বড় হতে থাকে। যখন বড় হয় তখন এত বড় হয়, আমি প্রায় থ্যালাসেমিয়ার স্প্লিন ফেলেসিয়া কম করে না হলে প্রায় 3000-এর বেশি। সাতক্ষীরায় আমার নিজের জেলা, সেখানে আমি আমার বাবার নামে একটা হসপিটাল করেছি 1994 সালে। সেখান থেকে আজ পর্যন্ত 32 বছর আমি কম করে না হলো 3000 থ্যালাসেমিয়া রোগীর স্প্লিন ফেলেছি। এবং ইন্দোনেশিয়া একটা সায়েন্টিফিক কনফারেন্সে আমি সেখানে একটি চ্যালেঞ্জ হিসেবে একটা পেপার প্রেজেন্ট করেছিলাম। কারণ এই স্প্লিন ফেলতে গেলে, স্প্লিন ফেলার আগে লিগালি বলা হয়ে থাকে কিছু ইনজেকশন, ভ্যাকসিনেশান দিতে হয় এগেনস্ট মেনিনজাইটিস, এগেনস্ট নিউমোনিয়া। অ্যান্ড স্প্লিন ফেললে আপনার প্লেটলেট কাউন্ট বাড়তে পারে, বেড়ে যেতে পারে, তার জন্য মেজার নিতে হয়। ম্যালেরিয়া হতে পারে, ওর জন্য মেজার নিতে হয়। কিন্তু আমি আজকে 32 বছরে 3000 রোগী, 3000-এর বেশি হবে স্প্লিন ফেলেছি, এবং সবগুলো থ্যালাসেমিয়া। বিরাট বিরাট পিলা, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি ওজনের পিলা, পুরা পেট জুড়ে বসে আছে। ছোটো বাচ্চাদের বেশি হয়, 3, 4, 5 বছর থেকে শুরু হয়। পিলাটা বড় হতে থাকে, প্রতি মাসে মাসে রক্ত হিমোগ্লোবিন কমতে থাকে, এবং বাবা মা ডাক্তার কাছে থাকে, আর ডাক্তাররা বলে রক্ত দাও। রোগীরা এসে প্রায় বলে আমার ছেলের তো প্রতি মাসে মাসে রক্ত দিতে হয়। কবে থেকে শুরু হয়েছে? 2 বছর বয়স থেকে শুরু হয়েছে। এখন বয়স কত? 5 বছর, 7 বছর, 10 বছর। রক্ত দিয়েই যাচ্ছে। এবং আমি যখন 94 সালে এই থ্যালাসেমিয়া রোগীর স্প্লিন ফেলা শুরু করেছি, অধিকাংশ রোগীরই স্বাস্থ্য তো জ্ঞান করেছে, বিয়ে করেছে, সংসার জীবনে চলে আসছে, কাজকর্ম করে খাচ্ছে, চাকরি বাড়ি করছে। পিলাজনিত কারণে যে রক্ত নিতে হতো, সেই রক্ত নেওয়ার পরিমাণ বহুলাংশে কমে আসছে। হয়তো বছরে 1 ব্যাগ ও 2 ব্যাগ নিতে হতে পারে। থ্যালাসেমিয়া যে রোগীটা হয়, সাধারণত হয় কি, এখানে যে প্রোডাকশন হাউস বলি আমরা, বোন ম্যারো, হাড়ের মধ্যে ম্যারো থাকে, ওখানে তো সেলগুলো তৈরি হয়, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট তৈরি হয়। ওখানে আরবিস দিয়ে অ্যাবনর্মাল শেপ তৈরি করে, অ্যাবনর্মাল শেপে আরবিস তৈরি হয়। ওরা যখন আপনার ওই পিলার ভিতর দিয়ে পাস করে, তখন ওখানে কিছু পাল্প থাকে, হোয়াইট পাল্প বা রেড পাল্প। এই রেড পাল্পগুলো করে কি, এই আরবিসিকে ডিস্ট্রয় করে দেয়। অ্যাবনর্মাল শেপ সাধারণত বাইকনকেভ হয়, এটা ওভাল শেপ। ওই ওভাল শেপ আরবিসিটা যখন ওই পাল্পের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, রেড পাল্পের দিয়ে, তখনই আপনার আরবিসিটা ভাঙতে থাকে, ব্যাপক হারে ভাঙতে থাকে, যেখানে ওর হেমোগ্লোবিন ফল করে, বিলিরুবিন বাড়তে থাকে, এবং পিলার সাইজ বড় হতে থাকে। পাশাপাশি কিন্তু লিভারের সাইজ বড় হয়, কারণ লিভারের কিছু কিছু আরবিসি ডিস্ট্রাকশান পাওয়ার থাকে, আরবিসি ডিস্ট্রয় করে, অ্যাবনর্মাল আরবিসি ডিস্ট্রয় করে বলেই লিভারটা বড় হতে থাকে। এবং লিভার যখন বড় হয়, বিলিরুবিন যখন আরবিসি যখন ভাঙতে থাকে, তখন এই বিলিরুবিন বাড়তে থাকে। জন্ডিস দেখা দেয় রোগীর, অ্যানিমিয়া হয়, রক্তশূন্যতা, আর জন্ডিস, পেট বড়, আর একদম লিকলিকে থিনথিনে হালকা পাতলা গরমের শরীর হয়ে যায়। এই ওর মূর্ত লক্ষণ। এবং এই যে আমি এই যে একটা ড্রাইভ দিয়েছি, একটা গল্প আছে। আমার সাতক্ষীরাতে একটা এনজিও আছে, ওর নাম হলো রিশিল্পী। ওরা খ্রিস্টিয়ান, স্বামী স্ত্রী সাতক্ষীরাতেই মিশনে চাকরি করতে এসেছিলো। খ্রিস্টানরা মিশন চাকরি করে, তখন তাদের বিবাহ করা নিষেধ ছিল। ওরা হাজব্যান্ড, ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করলে ওরা মিশন থেকে বিতাড়িত হয়। কিন্তু সাতক্ষীরাতেই ওরা অবস্থান নেয়, এবং সেই থেকেও আজকে প্রায় 40 বছরের ঊর্ধ্ব হয়েছে ওর সাতক্ষীরাতে একটা এনজিও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে, এবং ওদের চিকিৎসা ইউনিট আছে যারা প্রাইমারি চিকিৎসা দেয়, এবং এই চিকিৎসা ইউনিটের সঙ্গে ওরা
এই এক ভদ্রলোক, একজন রিটায়ার্ড প্রফেসর, ওদেরই বন্ধু, বাংলাদেশে আসলো এবং বেশ কিছু টাকা নিয়ে আসলো। এসে আমার কাছে প্রস্তাব দিল যে আমরা এই ধরনের রুগী আমাদের এখানে প্রচুর আসে, আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট দিতে চাই। তখন আমি তাদের আর্থিক সহায়তা নিয়ে সেই যে শুরু করলাম। এখন অবশ্য তারা পরে কন্টিনিউ করেনি, কিন্তু আমি কাজ এখনই চালিয়ে যাচ্ছি 32 বছর ধরে। এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে ওই যে ইমিউনাইজ করতে হয়, অপারেশনের আগে ভ্যাকসিন দিতে হয়, নিউমোনিয়ার এগেনস্টে, টিটনাসের এগেনস্টে, মেনিনজাইটিস এগেনস্টে। আমি কোনো রুগীর আজ পর্যন্ত ভ্যাকসিন দিই নাই, কিন্তু তারা স্বাভাবিক জীবন, সুস্থ জীবনযাপন করছে। অনেকেই মেয়েরা বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, সংসার ধর্ম করছে। তো এই যে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, এই চ্যালেঞ্জ হিসাবে আমি এর স্টাডি প্রোটোকল রেডি করে একটা পেপারও আমি ইন্দোনেশিয়ার একটা কনফারেন্সে, জাকার্তা ডাইজেস্টিভ উইকের বালিতে কনফারেন্স হয়েছিল, সেখানে আমি এই চ্যালেঞ্জটাকে, এই যে ভ্যাকসিন দিচ্ছি না রুগীটাকে এবং নাদিয়া তো রুগী ভালো আছে, এটা আমি প্রেজেন্ট করেছি, দেখিয়েছি যে ভ্যাকসিন ম্যান্ডেটরি নয়। পিলা ফেলার ক্ষেত্রে ভ্যাকসিন দিতে পারলে ভালো, কিন্তু দাম অনেক। গরিব মানুষ, স্পেনের রোগী অধিকাংশ গরিব, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এবং আমি যে কাজটা করি, যে অল্প পয়সা কাম করি, সামান্যতম টাকা নিয়ে আমি কাজ করে দিই, খুব সামান্যতম, যেটা না নিলে আমার একটা স্থলের কষ্ট আছে বলে নিতে হয়। আমার সার্ভিস আমি ফ্রি দিয়ে যাই, কিন্তু আমার স্থলের কষ্টের জন্য কিছু টাকা নিতে হয়। এই যে ঢাকা শহরে থ্যালাসেমি ফাউন্ডেশন আছে, থ্যালাসেমি হসপিটাল আছে, ওদের সঙ্গে আমি কিছুভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদেরকে বলেছি তোমাদের সার্জিক্যাল কোনো রুগীর সার্জারি লাগে, সার্জারি করলে কিন্তু রুগী ভালো হচ্ছে, 80-90%, 95% রুগী ভালো থাকছে, সুস্থ থাকছে। মেডিসিনে কখনো ডিজিজ কন্ট্রোল হবে না। মেডিসিনে স্প্লিন বড় হয়ে গেলে ছোটো করার কোনো সুযোগ নাই। আর স্প্লিন বড় হলে ওটা বইতে কষ্ট হয়, 1 নম্বর। 2 নম্বর হলো, যদি পেটে অত বড় জিনিস চাকা মতো বসে থাকে, ও খাবে না, না খেলে কী আবার স্বাস্থ্য ভেঙে যাবে। স্বাস্থ্য লিখে থিন একটা পাতলা, হালকা পাতলা গলনের শরীর নিয়ে সে সমাজে দিকে ঘুরতে থাকে এবং কোনো এক সময় দেখা যায় সে মারাও গেছে। তখন যদি বড় স্পিনটা ফেলে দেন, তাহলে স্টোমাকের উপরে যে প্রেশার ছিল, স্টোমাকটা তখন নর্মাল ওয়ার্ক করতে পারে, তখন সে খাবার রুচি বেড়ে যায়, স্বাস্থ্য ভালো হয়ে যায়। আর বেশি ডিস্ট্রাকশন হচ্ছে না, তাহলে তার তো রক্ত লাগতেছে না। রক্ত শূন্যতার কারণেই কিন্তু তার শরীর গড়নও কমে গেছে।